আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো ফ্রেন্ড, সবাই খুব ভালো আছো আশা করছি। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ভিডিওটা শুরু করেছি বেলা 9টা থেকে, আর আমি কিন্তু বলতে পারো ঘুম থেকে উঠেছি আজকে প্রায় 8:30 নাগাদ। আমি উঠেই দেখি আমার মেয়ে কিন্তু উঠে ফ্রেশ হয়ে ওর প্রায় পড়াশোনাও হয়ে গেছে, আর ও বসে বসে একটু ড্রয়িং করে নিচ্ছে। আজ ওর এক্সাম আছে, তো আমি একটু তাড়াতাড়ি উঠবো ভেবেছিলাম, কিন্তু কালকে রাত্রে শরীরটা একটু খারাপ হওয়ার জন্য আজকে উঠেছি প্রায় 8:30 নাগাদ। উঠেই দেখি ও গেঞ্জির উপরে একটা পেন্টিং করছে বসে বসে, আর সেটাকেই একটু প্রথমে উঠেই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর বেশ সুন্দর করছিল পেন্টিংটা গেঞ্জির উপরে, মানে ওই টি শার্টটা কিন্তু ও পরতেও পারবে, এত সুন্দর একটা পেন্টিং করেছে। তো পরে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কেমন করেছে। তো যাই হোক, আজ ওর এক্সাম। তো ও এক্সাম বলতে আজকে আর কোনো লেখা পরীক্ষা নেই, আজকে ওর একটা মানে ওই শারীর শিক্ষা কর্মশিক্ষা আগে আমরা যেটাকে বলতাম, ওদের সেই পরীক্ষা আজকে। তো সেই পরীক্ষাটা আজকে আছে, তো ওর আছে ওই প্রায় 12টা থেকে, ওই জন্য ও যাবে। তো আজকে কিন্তু ওকে আমি কিছু না খাইয়েই নিয়ে যাব বলতে পারো। মানে আজকে যেহেতু হাজব্যান্ডকে বলেছিলাম যে ডাল করব, অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের যা রান্না হবে যদি আজকে কোনো রান্না করি, তো আগামীকাল রাত থেকে গতকাল রাত থেকে কিন্তু আমরা ঠিক করে নিই যে আজ সকালে কি রান্না হবে। তো গতকাল রাত্রে আমরা সেরকম ঠিকঠাক করে রেখেছিলাম যে আজকে ডাল হবে, আর ওই যে মাছ ভাজা আছে, এই মাছ ফ্রিজে আছে, সেটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো এরকম প্ল্যান ছিল। তো হঠাৎ আমার হাজব্যান্ড সকালে উঠে গিয়ে দেখি পালং মূলো নিয়ে এসছে, বললো মাছগুলো আছে, পালং মূলো দিয়ে একটু চচ্চড়ি করো আর ডাল করো। আর আমার মেয়ে তো খুব একটা চচ্চড়ি খেতে পছন্দ করে না, ওই জন্য ওকে একটা ডিম ভেজে দেওয়ার কথা বলেছিল। তো সেইভাবেই মোটামুটি প্ল্যানিং রেডি। তো সকালে উঠে রান্নাবান্না করার পর, যেহেতু আজকে মেয়ে পরীক্ষা দিতে যাবে, ওই জন্য ওকে ডালটাও দিইনি খেতে, আর ডিম ভাজাও করে দিইনি। বলেছিলাম যে পরীক্ষাটা দিয়ে আসলে, ও আসার পর তারপর ওকে খেতে দেবো। স্নান টান সেরে ও এমনি একটু বিস্কুট টিস্কুট খেয়ে পরীক্ষা দিতে চলে গেছিলো। ও যাওয়ার আগে কিন্তু আমার রান্নাবান্নাটা হয়ে গেছিলো, মানে ওর পরীক্ষা 12টা থেকে ছিল, তো তার আগে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছিলো। তাও কিন্তু আমি ওকে ডাল ভাতটা খেতে দিইনি। আমরা এই আধুনিক সমাজে বাস করেও কিন্তু এখনও অনেক কুসংস্কারকে বিশ্বাস করে চলি। যেহেতু ও পরীক্ষা দিতে যাচ্ছে, ওই জন্য ডিম আর ডালটা ওকে দিইনি। কথায় বলে ডাল খেলে আর ডিম খেয়ে গেলে পরীক্ষায়ও সেরকম ডাল হবে আর ডিম পাবে আর কি। ওই জন্য কিন্তু ওর মঙ্গল অমঙ্গলের কথা ভেবে ওকে আর সেই খাবারটা দেওয়া হয়নি। তো আমরা এই আধুনিক যুগে বাস করে এখনও পর্যন্ত কেন যে মানে ওই কুসংস্কারগুলো নিয়ে আঁকড়ে পড়ে থাকি তাও জানি না। এর লজিকও সত্যি খুঁজতে গেলে হয়তো কিছুই পাবো না, কিন্তু তাও যখন মা মাসিরা বলতো এই কথাগুলোই যেন কানের মধ্যে বাজে, যে ওকে না খাওয়ানোই ভালো, না খেয়ে গেলেও তো কোনো অসুবিধা হবে না। আর যেহেতু 12টা থেকে পরীক্ষা, 1টার মধ্যে হয়ে যাবে, ওই শারীর শিক্ষা কর্মশিক্ষা 2-1টা ব্যায়াম দেখবে, আর একটু খাতার কাজ আছে, সেই কাজগুলো দেখেই তো ছেড়ে দেবে, ও 1টার সময় এসে ভাত খেয়ে নিতে পারবে। সেই হিসাব করে কিন্তু ওকে খেতেও দিইনি। যাই হোক, দেখো এদিকে রান্নাবান্নাটাও করে নিচ্ছি আমি, আর আমার মেয়ে তখনও বসে বসে পেন্টিং করছে। তো আমার মেয়ে একটু পেন্টিং করতে ভীষণ ভালোবাসে। ও নাচ শিখতো আর ড্রয়িং শিখতো, কিন্তু ওর সবসময় আগ্রহ দেখেছি ড্রয়িংয়ের উপরে, নাচের উপরে একটু আগ্রহ ছিল না। তো ও রিসেন্ট নাচটা ছেড়ে দিয়েছে, মানে নাচটার প্রতি ও একদমই কেয়ারিং না, নাচটা একদম করতে চাইতো না, ওই জন্য নাচটাকে ছাড়িয়ে দিয়েছে। ওর নিজে থেকেই ছেড়ে দিয়েছে আর কি। আর ড্রয়িংটা নিয়েও বেশ ভালো, মানে ইচ্ছে আছে ড্রয়িংটা করার। যখনই ওকে বলা হয় ড্রয়িং করতে বসার জন্য, ও কিন্তু ড্রয়িং করতে বসে যায়। তো সকালে উঠে দেখি ড্রয়িংটা করছে, বেশ ভালো লাগলো দেখে। তো ও ড্রয়িং এখনও করে যাচ্ছে, তো ভাবলাম ও ড্রয়িংটা করুক, ততক্ষণে আমি রান্নাবান্নাটা করে নিই। আর ওকে তো খেতে দেবো না, তাও রান্নাবান্নাটা করে নিলে আমার ঝাড়া হাত পা হয়ে যায় আর কি। আর সকালে উঠে আমার প্রথম কাজ কিন্তু বলতে পারো এই রান্নাবান্নাটা। আমার মেয়ে কিন্তু ঠাকুরঘরের কাজ সমস্তটা করে রেখে তবে কিন্তু ও স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল। তো আমি ভাবলাম যে ও এতক্ষণ পেন্টিং করেছে, আর ঠাকুরঘরের ভোগ দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ও কিন্তু ঠাকুরঘরের বাসন মেজে ঠাকুরঘর মুছে পরিষ্কার করে রেখে দিয়ে এসেছিল, আর আমি শুধু ভোগটা দিয়ে নেব, ওর ভোগ দেওয়ার আর টাইম হয়নি। তো আমার রান্নাবান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এদিকে দেখো মেয়েকে একটু রেডি করে দিতে এসেছি। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে, ওই জন্য কিন্তু ওকে বললাম হাতওয়ালা একটা জামা পরে যেতে, যেহেতু ও স্কুটিতে যাবে আর বেশ ঠান্ডা হাওয়া দেবে, আর অনেকটা রাস্তা তো, ওই জন্য কিন্তু ওকে একটু হাতওয়ালা জামা পরিয়ে দিতে বললাম। তো যাই হোক, ওকে কিন্তু রেডি করে দিলাম আর ও বেরিয়ে গেল।
আজ বলতে পারো ফার্স্ট টাইম মানে ও এই না খেয়ে স্কুলে গেল, সে পরীক্ষা হোক আর এমনি স্কুল হোক, ওই ফার্স্ট টাইম কিন্তু না খেয়ে স্কুলে গেল। তো মনটা একটু খারাপ খারাপ করছিল, তারপর আবার নিজের মনকে নিজেই বুঝিয়ে নিলাম ও তো 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবে। তো তারপর এদিকে দেখো আমি কিন্তু কাজবাজগুলো শুরু করে দিয়েছি ও চলে যাওয়ার পর। এদিকে ওই যে কিছু বাসন মেজেছিলাম, রান্না করতে করতে রান্নার বাসন কিছু পড়েছিল, আর সেই বাসনগুলো আমি সব মেজে উপর করে রেখেছিলাম। তো সেগুলো জল ঝরে যাওয়ার জন্য আমি সব এই ড্রয়ারের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপর কিন্তু এই গ্যাস ওভেন স্ল্যাব এগুলো সব মুছে পরিষ্কার করে নেব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক দিয়ে যেও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্নাটা হয়ে গেলে যেন মনে হয় যে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু সংসারের অন্যান্য কাজ ধীরে সুস্থে বসে করলে কোনো অসুবিধা হয় না, তাই না? তো দেখো আমার কিন্তু রান্নাবান্নাটা হয়ে গিয়ে কিচেনটাকেও বেশ পরিষ্কার করে নিলাম। আর রান্না করতে করতে না আমি বাসনগুলো প্রায় সময় মেজে রেখে দিই। তো সেরকম সব বাসনগুলো মাজা হয়ে গেছিলো, শুধু রান্নার পরে কড়াইটাকে মেজে ধুয়ে একটু জল ঝরাতে দেবো। একটা সাধারণ গৃহবধূর বাড়িতে যে কি কাজকর্ম থাকে সেগুলো কিন্তু ছোট ছোট ভিডিওতে বোঝা যায়, তাই না? এই যেমন দেখো আমার হাজব্যান্ড মেয়ে দুজনেই ধরো না বেরিয়ে গেছে স্কুলে, আর এদিকে তারপরে আমার যে সংসারের কাজকর্ম, একটা সংসারের কাজকর্ম মেনলি কি হয়, রান্নাবান্না, ঘর মোছা, কাপড় জামা কাচা, বাসন মাজা, এইগুলোই তো হয়, তাই না? তো সেরকম ছোট ছোট ভিডিওগুলো কিন্তু আমরা অনেকেই এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তো এরকম ভিডিও শেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের অনেকটা সময় কেটে যায়, আর অনেকটা কিন্তু ভালো লাগা থাকে, আর অনেক বন্ধু বান্ধবীদের কিন্তু ভালোবাসাও আমরা অর্জন করি এই ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে। তো দেখো রান্নাঘরের কাজকর্মটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি ঘর দুয়ারগুলো একটু মুছে নিতে। আর এটা আমার যেন নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেলে অনেক বেলার দিকে কিন্তু আমি ঘর বারান্দাটা মুছি। এটা যদি আমি সকালে অভ্যাস করতাম হয়তো খুবই ভালো হতো, কিন্তু আমার কিছুতেই হয় না ঘর বারান্দাগুলো সকালে মোছার। মনে হয় সকালবেলা মুছতে গেলে যেন আমার রান্নাবান্না অনেক দেরি হয়ে গেল, আর রান্নাবান্নাটা দেরি হয়ে গেলে না আমার একদম ভালো লাগে না, যেহেতু সকালে করে করে অভ্যাস হয়ে গেছে। আর এখন আরও তো হবে না, কেননা মেয়ের পরীক্ষা, মেয়ের বাবার স্কুল, এরকম করতে করতে কিন্তু সকালেই রান্নাবান্নাটা চলে। তো ওই জন্য যেরকম চলছে সেরকম চলুক, আর আমার যেভাবে সুবিধা হয় আমি কিন্তু সেইভাবেই কাজকর্মগুলো করতে থাকি। মাঝে মধ্যে মনে হয় যে এই কাজের ফাঁকে যদি কোথাও ঘুরতে যাওয়া যেত, কোথাও একটু কাজটা মিস করে যদি কোথাও একটু সময় কাটানো যেত বেশ ভালো হতো। তবে আমাদের মতো হাউসওয়াইফদের হয়তো সেই সুযোগটা সবসময় আসে না, তাই না? তো যাই হোক দেখো এদিকে কিন্তু ঘর দুয়ার মুছে স্নান টান সেরে নিয়েছিলাম, আর নিয়ে এদিকে ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছি। বললাম না যে আমার মেয়ে ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম সেরে রেখে গেছে, আমি জাস্ট একটু জল ফুলটা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে নেব। একটা মেয়ে সন্তান না থাকলে একটা পরিবার কখনোই সম্পূর্ণ হয় না। অবশ্য একটা ছেলে সন্তানের যেরকম মূল্য আছে, একটা মেয়ে সন্তানেরও কিন্তু একই মূল্য একটা পরিবারে থাকে, তাই না? একটা ছেলে সন্তান যদি একটা বংশের প্রদীপ হয়, তো একটা মেয়ে সন্তান কিন্তু দুটো বংশের প্রদীপ বলে আমার মনে হয়। আর স্নান টান করে একটু সময় পেলে ঠাকুর ঘরে এসে যদি ঠাকুর ঘরের কাজকর্ম করা যায় আমার তো বেশ ভালো লাগে। তো সব সময় সেটা হয়ে ওঠে না, তো আজকে দেরিতে উঠলেও আমার কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে সময়ের মধ্যে। আর এই যে দেখো আমি কিন্তু ভোগ টোগ দিয়ে এসে মাথার চুলগুলো একটু মুছে নিচ্ছি, আর ততক্ষণেও কিন্তু আমার মেয়ে আসেনি। এখন 1:45 বাজে, মানে আমার 1টার আগে কিন্তু সমস্ত কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চুলটা মোছার পর রোজ দিনের মতো একটু সিঁদুর পরে নেব, আর এই যে ময়েশ্চারাইজার, এটা তো শীতকালে লাগাতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বলছি টাটা।